নমস্কার বন্ধুরা, আমার আজকের গল্প বিয়ের আসরে কনে বদল। দিদির প্রেমিক আজ বোনের স্বামী, হৃদয় ভেঙে দেয়া এক দুঃখের গল্প। কলমে উষা, কণ্ঠে উষা। ভালোবাসা, হিংসা, ভুল বোঝাবুঝি আর ত্যাগের এক হৃদয় পড়ছে কাহিনী। মেঘলা আর মাধবী দুই বোন। মেঘলা ছিল বড়, মাধুরী ছোট। ছোটবেলা থেকেই দুজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা, কিন্তু কোথাও যেন লুকিয়ে ছিল এক অদৃশ্য প্রতিযোগিতা। পরিবারের সবাই মেঘলাকে বেশি গুরুত্ব দিত, কারণ সে পড়াশোনায় ভালো, দেখতেও সুন্দর এবং শান্ত স্বভাবের ছিল। মাধুরীর মনে মাঝে মাঝে হালকা হিংসার জন্ম হতো, যদিও সে কখনো মুখে প্রকাশ করত না। একদিন মেঘলার জীবনে আসে অরিন্দম। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেম। ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন ছিল তাদের, কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে রেখেছিল। অরিন্দমের পরিবার ছিল খুবই ধনী, আর মেঘলার পরিবার ছিল সাধারণ। সেই কারণে অরিন্দমের মা বাবা এই সম্পর্ক মেনে নেয়নি। ঠিক তখন মাধুরীর মনে অদ্ভুত এক অনুভূতির জন্ম নিতে শুরু করলো। অরিন্দমের প্রতি তারও দুর্বলতা তৈরি হলো, কিন্তু সে জানতো অরিন্দম শুধু তার দিদিকে ভালোবাসে, তাই নিজের অনুভূতিকে লুকিয়ে রাখলো। কয়েক মাস পরে হঠাৎ মেঘলা একটি গুরুতর অসুখ ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে দূরে যেতে হয়। যাওয়ার আগে সে কাউকে কিছু না বলে অরিন্দমের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেয়। অরিন্দম ভেবে নেয় মেঘলা তাকে প্রতারণা করেছে। পরিবারের চাপে এবং পরিস্থিতির কারণে অরিন্দমের সঙ্গে মাধুরীর বিয়ে ঠিক হয়ে যায়। মাধুরী বারবার বলতে চেয়েছিল সত্যিটা, কিন্তু বাবার অসুস্থতার আর সংসারের চাপ তাকে চুপ করিয়ে দেয়। বিয়ের দিন চারিদিকে আলো, সাজসজ্জা আর আনন্দের মাঝেও মাধুরীর চোখে ছিল জল। সিঁদুর পরানোর ঠিক আগেই হঠাৎ দরজার সামনে এসে দাঁড়ালো মেঘলা। সবাই অবাক হয়ে যায়। মেঘলা দুর্বল কণ্ঠে বলল, অরিন্দম, আমি তোমাকে কখনো ছেড়ে যেতে চাইনি। তোমার সুখের জন্যই নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলাম। মাধুরী চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, দিদি, আমি কখনো তোমার সুখ কেড়ে নিতে চাইনি, কিন্তু ভাগ্য আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। অরিন্দম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এদিকে তার প্রথম ভালোবাসা, অন্যদিকে সমাজের সামনে বসে থাকা বর্তমান কনে। কিছুক্ষণ নীরব থাকার পর মেঘলা নিজের চোখের জল মুছে বলল, আজ থেকে অরিন্দম তোমার, ওকে সুখে রেখো বোন। এই কথা বলে সে ধীরে ধীরে সবার চোখের আড়ালে চলে গেল। বিয়ে হয়ে গেল, কিন্তু মাধুরীর মনে সুখের চেয়ে অপরাধবোধই বেশি ছিল। প্রতিদিন স্বামীর মুখে সে খুঁজে বেড়াতো সেই অসমাপ্ত ভালোবাসার ছায়া। আর অরিন্দমও মাঝে মাঝে জানলার পাশে দাঁড়িয়ে অতীতের স্মৃতিগুলো মনে করে নীরবে চোখের জল ফেলত। কয়েক বছর পরে একদিন তারা জানতে পারল মেঘলা আর এই পৃথিবীতে নেই। মৃত্যুর আগে একটি চিঠি রেখে গিয়েছিল সে। চিঠিতে লেখা ছিল, ভালোবাসা মানে সবসময় নিজের মানুষকে পাওয়া নয়। কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় পরিচয় হলো প্রিয় মানুষটার হাসির জন্য নিজের সব সুখ ত্যাগ করে দেওয়া। আমার জন্য
কাঁদবে না। তোমরা সুখে থাকলে আমি শান্তি পাব। চিঠিটা পড়ে অরিন্দম আর মাধুরী দুজনেই কান্নায় ভেঙে পড়ল। সেদিন মাধুরী বুঝতে পারল দিদির সঙ্গে তার কোনো দিন প্রতিযোগিতা ছিল না, ছিল শুধু নিঃস্বার্থ ভালোবাসা। সেই দিন থেকেই তারা দুজন মেঘলার স্মৃতিকে বুকে নিয়ে নতুন করে জীবন শুরু করলো। কিন্তু যখনই বিয়ের দিনের কথা মনে পড়ত মাধুরীর চোখে জল চলে আসতো। কারণ যে মানুষটা একদিন দিদির প্রেমিক ছিল, ভাগ্যের নির্মম খেলায় সেই মানুষটাই হয়ে উঠেছিল ছোট বোনের স্বামী। বিয়ের আসরে কোণে বদল, দিদির প্রেমিকই আজ বোনের স্বামী। বছর কয়েক কেটে গেছে। বাইরে থেকে দেখলে মনে হতো অরিন্দম আর মাধুরীর সংসারের কোনো অভাব নেই, কিন্তু তাদের হাসির আড়ালে লুকিয়েছিল এক গভীর কষ্ট। মেঘলার শেষ চিঠিটা তারা যত্ন করে আলমারিতে রেখে দিয়েছিল। প্রতি বছর মেঘলার জন্মদিনে দুইজন মিলে তারা ছবির সামনে ফুল দিত, প্রদীপ জ্বালাতো আর নীরবে চোখের জল ফেলতো। একদিন আলমারি গোছাতে গিয়ে মাধুরী মেঘলার লেখা একটি পুরনো ডায়েরি খুঁজে পেল। কাপা হাতে ডায়েরির পাতা খুলতেই তার চোখে জল চলে এলো। প্রতিটি পাতায় লেখা ছিল অরিন্দমকে নিয়ে স্বপ্ন, মাধুরীকে নিয়ে ভালোবাসা, পরিবারের সুখের জন্য নিজের সব ইচ্ছা বিসর্জন দেওয়ার কথা। এক জায়গায় লেখা ছিল, আমার ছোট্ট বোনটা খুব অভিমানী, ওকে কেউ যেন না কখনো কষ্ট দেয়। যদি কোনোদিন আমি না থাকি তাহলে অরিন্দম যেন ওর পাশে দাঁড়ায়, ওর হাসিটাই আমার সবচেয়ে বড় সুখ। এই কথাগুলো পড়ে মাধুরী আর নিজেকে সামলাতে পারল না, সে কান্নায় ভেঙে পড়ল। অরিন্দমও চিঠিগুলো পড়ে স্তব্ধ হয়ে গেল। যে মানুষটাকে সে একদিন ভুল বুঝেছিল, সেই মানুষটাই শেষ মুহূর্ত পর্যন্ত তার সুখের জন্য প্রার্থনা করে গেছেন। সেই রাতে মাধুরী কাঁদতে কাঁদতে বলল, আমি দিদির কাছে অপরাধী, আমি ওর ভালোবাসা, ওর স্বপ্ন সব কেড়ে নিয়েছি। অরিন্দম মাধুরীর চোখে জল মুছে দিয়ে বলল, না মাধুরী, তুমি কিছুই কেড়ে নাওনি। ভাগ্য আমাদের কাছ থেকে মেঘলাকে কেড়ে নিয়েছে। ও আমাদের দুইজনকে ভালোবেসেছিল, তাই নিজের সুখ ত্যাগ করেছিল। এরপর তারা সিদ্ধান্ত নিল মেঘলার স্মৃতিকে শুধু কান্নার মধ্যে সীমাবদ্ধ রাখবে না। গ্রামের গরিব মেয়েদের পড়াশোনার জন্য তারা একটি ছোট্ট তহবিল গড়ে তুলল, যার নাম দিল মেঘলা স্মৃতি শিক্ষা কেন্দ্র। বছর 10 এরপর একদিন তাদের ছোট্ট মেয়ে স্কুল থেকে ফিরে জিজ্ঞাসা করল, মা, দেয়ালে যার ছবি টাঙানো আছে তিনি কে? মাধুরী চোখ ভিজে উঠল। যে ছবিটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ওটা তোমার বড় মা। তিনি শুধু আমার দিদি ছিলেন না, তিনি ছিলেন একজন দেবীর মতো মানুষ। ছোট্ট মেয়েটি ছবির সামনে গিয়ে প্রণাম করে বলল, বড় মা, তুমি আকাশ থেকে আমাদের দেখছো তো? এই কথা শুনে অরিন্দম আর মাধুরী দুজনেই আর চোখের জল ধরে রাখতে পারল না। জানলার বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছিল, আকাশে পূর্ণিমার চাঁদ। হঠাৎ যেন মৃদু বাতাস এসে মেঘলার ছবির সামনে রাখা ফুলগুলো নড়িয়ে দিল। মাধুরীর মনে হলো যেন দিদি কোথাও থেকে বলছে, কাঁদিস না বোন, আমি তোদের সুখের মধ্যেই বেঁচে আছি। সেদিন বহু বছর পর অরিন্দম আর মাধুরী দুজনেই একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। চোখে
জল, কিন্তু সেই জলের মধ্যে আর শুধু দুঃখ ছিল না, ছিল ভালোবাসা, শ্রদ্ধা আর অপূর্ণ সম্পর্কের। কিছু ভালোবাসা বিয়ের মণ্ডপে শেষ হয় না, কিছু ভালোবাসা মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকে। আর কিছু মানুষ চলে গেলেও তাদের ত্যাগ আর ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আজকের গল্পটি এই পর্যন্ত। তো গল্পটি যদি ভালো লেগে থাকে এক লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।